আলুগুলো কিছু কিছু আলু পুতুলের আকার হয়েছে, কাউরের হাত আছে, কাউরের পা আছে, কোনোটা পুতুলের মতো হয়েছে, কোনোটা বোমের মতো হয়েছে, বিভিন্ন আকারে আলু হয়েছে। পুতুলের মতন দেখতে, ফুলদানি মতন দেখতে, নাক মুখ চোখ সব। হাঁস মুরগি পাখি ফুল পুতুল কত রকমের আলু হয়েছে। আলু জমির মাটি সরাতেই হতবাক চাষিরা। আলু তো নয়, যেন বিকৃত আকৃতির মানুষ ও পশু পাখি। কোনো আলুর মানুষের মতো নাক মুখ চোখ, আবার কোনো আলু দেখতে হাঁস মুরগি ঘোড়া বিড়াল বা গন্ডারের মতো, আবার কোনো কোনো আলু যেন আস্ত একটা ফুলদানি অথবা পুতুল। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ ব্লকের মলয়পুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়া চকবেসে এলাকায়। চাষিরা জানিয়েছেন প্রায় 200 বিঘা জমির আলুর এই অবস্থা। কেউ কিনতেই চাইছেন না, অথচ তারা বিঘে প্রতি 40,000 টাকা খরচ করে আলু চাষ করেছিলেন। বীজের সমস্যার জন্য এখন সমস্ত আলুই মাঠে পড়ে রয়েছে। যার কাছ থেকে বীজ নিয়েছিলেন তাকে বারবার বলেও কোনো কাজ হয়নি। এখন দেখুন ওই সমস্ত বিকৃত আলুর চেহারা এবং চাষিরা কি জানালেন, শুনুন। আমাদের এর থেকে খারাপ এর তো আলু সব বেরিয়েছে পুতুলের মতন, বিড়ালের মতন, হ্যাঁ, ফাটা, এসব নানা রকম আলু বেরিয়েছে সাইজ সব। এই আলু আমার চাষ করতে 40,000 টাকা করে বিঘে আমার খরচা করি। হ্যাঁ, এবার আমরা মোটামুটি যে পার্টি আলু বীজ দিয়েছে তাদেরকে জানানো হচ্ছে, সে বলছে আমি পাঞ্জাবে খবর দিয়েছি, রোজই বলছে লোক আসবে কিন্তু আসছে না, আমাদের আলু জড়ো করে এখানে রাখতে হয়েছে। এই ধরুন আমার 10 বিঘে জমি চাষ আছে, 10 বিঘা। আরো সব যারা আছে তারা সব এসে বসাজয়ী সব আছে, তারা সব এসে একই জায়গা থেকে। বেঁসে আছে, মলাইপুর আছে, সব আছে। কবে থেকে আলু করা হচ্ছে? আমার আলু করা এই ধরুন 3-4 হচ্ছে, আরম্ভ হয়েছে। বিক্রি হবে না আলু তো ইয়েকে দেখাচ্ছি, তারা বলছে না আমরা নেব। কেন নিতে চাইছেন? বলে ষাঁট আলু নিয়ে কি করবো আমরা? ষাঁট সবই তো ষাঁট, ভালো আলু একটা বেরোবে। করণ জ্যোতি কে করণ করম করম জ্যোতি, এটা বালিয়া, অসিত বরণ সরকার, মলয়পুর গ্রাম পঞ্চায়েত, মলয়পুর 1। এরকম এর আগে কখনো হয়েছিল না? এরকম কোনদিন হয়, এবছরই প্রথম। আমরা চাইছি যে পার্টি দিয়েছে তাকে বলেছি যে তুমি নিয়ে নাও, নিয়ে আমাদেরকে যা বিঘে ধরুন 100 বস্তা করে আলু হচ্ছে, হ্যাঁ, সেরকম আমাদেরকে পয়সা দিয়ে দাও, দিয়ে তুমি আলু নিয়ে নাও। সেটা কোনোতেই কোনো গা করছে না। সে বলছে যে তুমি জড়ো করে রাখো, পাঞ্জাব থেকে লোক আসবে, সে আলু নেবে, হ্যাঁ, কি হবে না হবে তারপরে বলবো, এখন কিছু বলতে পারবো না। আমরা মাঠে কতদিন তিরপল টাঙিয়ে কতদিন পড়ে থাকবো? নাক মুখ চোখ ফুলদানি মতন, পুতুলের মতন, পুতুলের মতন দেখতে, ফুলদানি মতন দেখতে, নাক মুখ চোখ সব। নাক মুখ চোখ কেমন মানুষের মতো? কার মতো? মানুষের মতো। কতগুলো জমি এরকম? আর বিঘে 15 উপর? 15-20 বিঘে। আমরা তো প্রতি বছরই এই চাষের কাজ করি, আমরা তো লেবার। প্রতি হ্যাঁ, পুরো তো বেরোচ্ছে। এবার বেশি বেরোচ্ছে। এই যে হাত কি হয়ে গেছে, এরকম কোনো বছর হয় না। এবছর এত কষ্ট হচ্ছে আমাদের। এরকম আলু হওয়ার জন্য? আলুগুলো বিক্রি হবে না? না। কে নেবে? কি নাম? তারারানী পড়ে। কোথায় গেল? বালিয়া। হাঁস মুরগি পাখি ফুল পুতুল কত রকমের আলু হয়েছে। আমরা পুরো তো বিরক্ত হয়ে যাচ্ছি। প্রচুর আলু হয়েছে, কিন্তু আলু বিভিন্ন রকমের হয়েছে। আলু আমরা কুড়িয়ে শেষ করতে পারছি না। মানুষের মতন দেখতে? হ্যাঁ, মানুষের মতো হয়েছে, ফুলের মতো হয়েছে, তুরার মতো হয়েছে, আদা সব বিভিন্ন রকমের আলু হয়েছে। এরকম আলু এর আগে এরকম তুলেছেন কখনো? না, এই প্রথম এই বছর। আর আমরা কুড়োতেও পারছি না, কাজে আমাদের এগোচ্ছেও না। আর সকালবেলা এসেছি, আলু কুড়িয়ে আলা হয়ে যাচ্ছি, পাচ্ছি না কুড়োতে। কবে থেকে কাজে লেগেছেন? আমরা আজকে 6 দিন কাজ করছি। কতদিন মিলে কাজ করছেন? আর 22, 23, 24 জন মতো। কোথায় বাড়ি আপনার?
আমাদের বাড়ি মলাইপুর। কি নাম দিদি আপনার? বন্দনা দাস। আলু ফাটা আর বিভিন্ন রকমের সব আলু। কত বিঘা চাষ করেছেন? 6 বিঘে। সবটাই কি এরকম? হ্যাঁ সব। এখন কি করবেন? আর কি করবো, কেউ নিতে চায় না, জড়ো করা আছে, আলু জড়ো করা আছে, আর কি করবো। এটা কি বীজের সমস্যা না এরকম? হ্যাঁ বীজের সমস্যা, কোনো বছর এরকম হয় বাজারে কি বলছে আলু কি নেবে না? না। কেন নেবে না? বলছে এই আলু খারাপ নিয়ে কি করব। আর পাঞ্জাব থেকে লোক আসবে বলছে, রোজই আসছে না। কত টাকা? বিঘে 40,000 টাকা করে খরচা। এখন টাকা উঠবে কি করে উঠবে না, তো ওই তো খেতে পড়ে আছে, আর কি। কি নাম? আমার নাম লক্ষণ পণ্ডিত। কোথায় বাড়ি? বেলে। জমিটা? জমিটা বেলে। আপনি কি উঠছে জমি? হ্যাঁ সব কুইরে জড় করে দিয়ে চলে গেছে। কত বিঘা জমি ছিল এখানে এরকম আলু চাষ? আলু বলতে যে যেরকম মাপ নিয়েছে, আমি 6 বিঘের আলু নিয়েছি, 6 বিঘেও এরকম হয়েছে। কত বিঘা জমিতে এরকম এই এই ছোট ছোট আলু বিভিন্ন রকমের আকৃতির আলু বেড়েছে? কোন কতগুলো জমিতে প্রায় আপাতত কতগুলো জমিতে আমরা দেখতে পাচ্ছেন শুনতে পেয়েছেন? ওই মোটামুটি 200 বিঘের মতন হবে। জায়গা এসেছিল 600 প্যাকেটের মতন এসেছিল, যারা যে নিয়েছে তাদের সব বাইর হয়েছে। আমার 1 বিঘে 6 কাঠা নিজের জমি, এই 1 বিঘেটাই হয়েছে, 6 কাঠাটাই ভালো আলু হয়েছে। কেমন কেমন আলুগুলো হয়েছে? আলুগুলো কিছু কিছু আলু পুতুলের আকার হয়েছে, কাউরের হাত আছে, কাউরের পা আছে, কোনোটা পুতুলের মতো হয়েছে, কোনোটা বমের মতো হয়েছে, বিভিন্ন আকারে আলু হয়েছে, মানুষের মতো আলু হয়েছে। এই একটা আলু দেখুন আকৃতি হয়েছে, এই একটা আলু সার আকৃতিতে হয়েছে। আমার 19 কাঠা জমি, 19 কাঠা জমিতেই হয়েছে। আমার আর জমি নাই, আর আমার কোনো উপায়ও নেই। কত টাকা খরচা হয়েছিল? 35 থেকে 40,000 টাকা বিঘে প্রতি খরচ হয়েছে। নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মলয়পুর, চকবেসে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। মলয়পুর 1 না 2? মলয়পুর 2। আপনার নাম? আমার নাম শেখ মুকুল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।